আজকে সকাল থেকেই মেঘলা আকাশ ছিল, পরবর্তী সময় দুপুরের দিকে বৃষ্টি এবং এই বৃষ্টির জেরে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। যাদেরকে তারাতলা থেকে উদ্ধার করা হয় তাদেরকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছে। 19 জনের চিকিৎসা চলছে। এবার এসএসকেএম চত্বর জলে একেবারে পরিপূর্ণ হয়ে যায়। এসএসকেএম চত্বর জলে পরিপূর্ণ হয়ে যায়, কারণ এই যে ঘন্টা 1 থেকে 1.5 বৃষ্টি, তাতেই কিন্তু একেবারে এসএসকেএম চত্বর জলে পূর্ণ হয়ে যায়, জল মগ্ন হয়েছে জল। ফলে সেখানে রোগী এবং রোগীর পরিবারদের যাতায়াত করতে প্রচণ্ডই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কারণ একদিকে যারা রোগী এবং রোগীর পরিবার তারা আসছেন, সেই সঙ্গে যারা তারাতলা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের পরিবার তারা আসছেন, এবং সেখানে তাদেরকে এই জল পেরিয়েই কিন্তু ঢুকতে হয়েছে। তবে 1 থেকে 1.5 ঘন্টা বাদে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়। কলকাতা পুরসভার তরফ থেকে জল তড়িঘড়ি নামানোর কাজও কিন্তু চলে। তবে প্রবল বৃষ্টিতে যে ছবি সামনে এসছে, যে ছবি দেখতে পাচ্ছেন, স্ট্রেচারে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু এভাবে জল পেরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রোগীদের। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এসএসকেএম হাসপাতালের বেশ কিছু জায়গা থেকে বিভাগের সামনে থেকে ইতিমধ্যেই জল সরে গিয়েছে, কিন্তু হেড অ্যান্ড নেক সার্জারি যে ডিপার্টমেন্টের সামনে আমি রয়েছি, যেখান থেকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিছু জায়গায় জল জমে রয়েছে। সেখানে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে মোটর চালানো হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে যে ক্লিনিং ডিপার্টমেন্ট, তারা কিন্তু ইতিমধ্যেই একাধিক গাড়ি ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসছেন, এবং সেখান থেকে যে নালাগুলো রয়েছে সেখান থেকে জল রিলিজ করে একেবারে অন্যান্য জায়গায় স্থানান্তর করার যে প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে। অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। কলকাতা পুরসভাকে জানানো হয়েছে এই জন্য সুইরেজ যে ড্রেনিং যে সিস্টেম, তার জন্য যে একাধিক গাড়ি ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে। এমন দীপ মণ্ডলের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।